সো বন্ধুরা, এই হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। চলে এসো, তোমারও নিমন্ত্রণ রইল। এইগুলোকে এইরকম ভাবে ধরে টেনে এইভাবে ছাড়াতে হয়। এই পদ্ধতিটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখে এসেছিলাম। আর এই দেখো, এই হচ্ছে পুরো চিংড়ি মাছ খোলার সময় বেরিয়ে আসলো পিছন দিক থেকে। সো বন্ধুরা, এই হচ্ছে আমার 10 রিয়ালের চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ যাচ্ছে। একটা আছে 28 রিয়াল কেজি, একটা আছে 70 রিয়াল কেজি, একটা আছে 30 রিয়াল কেজি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকে আমি মার্কেটে যাব, চিংড়ি মাছ কিনবো, চিংড়ি মাছের মালাইকারি বানাবো রুমে। সো এবার আমি তোমাদেরকে বলি, অনেক বন্ধুরা আমার ভিডিওর কমেন্টে বলে যে তোমার রুমটা দেখাও, অনেকে বলে রান্না দেখাও। তোমাদেরকে বলেছিলাম এই সৌদির বাড়ির মাঝখানে আমার রুম। তো চলো রুমটা তোমাদেরকে দেখাই। রুমে এন্টার করার পরে প্রথমেই কিন্তু আমার এখানে একটা গ্যাস রাখার ছোট্ট মতন সিস্টেম করা আছে। আর এইখানে হচ্ছে বাসনপত্র রাখা আর উপরে মশলা রাখার জন্য। আমার রুমটা কিন্তু অন্য জনের তুলনায় একটু বড় আর অনেকটা ভালো, কারণ এখানে যেসব সৌদি আরব থেকে আমার বন্ধুরা দেখছো, তোমরা তো জানো কত ছোট ছোট রুম থাকে, তার তুলনামূলকভাবে অনেকটাই বড় আমার রুম। এই হচ্ছে আমার বড় মুখ দেখার জন্য। আর এখানে কিছু আমার জিনিসপত্র আছে, কেউ আবার কমেন্টে যেন বলো না যে মেয়েদের মতন এত কিছু কি রেখে দিয়েছো। না, এটা হচ্ছে আমি প্রথম থেকে ইউজ করি, আজকের থেকে না, অনেক বছর আগে থেকে। তো এখানে অনেক কিছুই আছে, যেমন বডি লোশন, এটা ওটা সেটা, একটু বুঝতেই পারছো তো, একটু ফ্রেশ হয়ে থাকাটাই খুবই ভালো লাগে। তো চলো, এইটা হচ্ছে আমার একার জন্য একটা খাট আছে। এখানে একটা ইন্ডাকশন ওভেন আছে, এটা আমি এমার্জেন্সির জন্য কিনে রেখেছি। আর এই হচ্ছে আমার রুম। ওখানে কম্বল, আমার লাগেজ, নতুন লাগেজ প্যাকিং করে রেখে দিয়েছি যাতে এসির ধুলো না এসে নষ্ট না হয়ে যায়। আর এই হচ্ছে আমার টিভি। এখানে নিলে তো তোমরা মোটামুটি ভাবে আমার রুমটা অনেকটাই বড়। আর একটা মেন জিনিস দেখাচ্ছি, তোমরা দেখলে এক্ষুনি আশ্চর্য হয়ে যাবে, বলবে ভাই তুমি একা থাকো আর এই সব এত কিছু কিনে কেন রেখেছো? এই হচ্ছে মেন জিনিস। দেখো আমার খাটের নিচে দেখতে পাচ্ছ, পুরো নন স্টিকের জিনিস ভর্তি হয়ে আছে। মানে ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর প্রচুর জিনিস আছে এর নিচে। এগুলো সব আমি কিনে রেখেছি। এগুলো তো আর সৌদি দেবে না, অনেকেই জানে যে এইসব সৌদি দেয়ও না, নিজের থেকে কেনা। তো চলো আর দেরি না করে সুপার মার্কেটে যাও। তো চলো, দরজা বন্ধ করে দিলাম, মার্কেটে যাওয়া যাক। দেখতে হবে কত টাকা কেজি চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, কারণ চিংড়ি মাছের মালাইকারি একটু বড় বড় হলে খেতে ভালো লাগে, কিন্তু যেমন গুড় তেমন মিষ্টি। বড় বড় নিতে গেলে অনেক টাকা দামও দিতে হবে। তো সেই কারণে আগে গিয়ে দেখি কত টাকা কি কেজি। সুন্দরীকে স্টার্ট করে দিলাম, চলো মার্কেটের দিকে যাওয়া যাক। কিন্তু তার আগে সিট বেল্ট পরাটা খুবই জরুরি। ও হো 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 হো, সকাল সকাল কেমন জ্যাম পড়েছে দেখো। শুধু এই ব্রিজটা পার করলেই আমার মার্কেটটা, কিন্তু এর জন্য আমাকে এবার এই জ্যাম ঠেলে ঠেলে যেতে হবে। এইটা হচ্ছে আবু বেক্কার আল সিদ্দিক রোড। যারা সৌদি আরবে আছো তারা তো জানো। চলে এলাম, এই হচ্ছে লুলু মল। বেসমেন্ট পার্কিং করে দিই, এই হচ্ছে মলের নিচে পার্কিং। সুন্দরীকে একদম গেটের সামনে পার্কিং করে দিলাম, এই হচ্ছে গেট। আর এইখানে হচ্ছে আমার গাড়ি পার্কিং হয়ে গেল। তো চলো এবার ভিতরের দিকে যাই। তো চলো, চিংড়ি মাছ কেনার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এলাম মাছের দোকানে, এখন চিংড়ি মাছটা দেখি কত করে কেজি নেয়। ও হো হো হো, চিংড়ি মাছ ভর্তি। এখানে হচ্ছে সব নদীর মাছ, মানে যত রকমের নদীর মাছ আছে সব এখানে পাবে। আচ্ছা, এই প্রথম দেখলাম রুই মাছ, তবে ভালো হবে না। চলো, দেখানো হয়ে গেছে, আমি এবার কিন্তু চিংড়ি মাছটা নিয়ে নিই। আমি ভাবছি 28 রিয়াল কেজি আর 70 রিয়াল কেজি, কিন্তু আমি 30 রিয়ালের চিংড়ি মাছটা নেব, কারণ 70 রিয়াল কেজি মানে অনেক টাকা দাম পড়ে যাচ্ছে, প্রায় 1500-1600 টাকা কেজি পড়ে যাচ্ছে ওই চিংড়ি মাছটা। তো 30 রিয়াল কেজিটাই নিই। তো দাদা আমাকে পুরো বেছে বেছে চিংড়ি মাছটা দিল, কিন্তু দেখো আমি 10 রিয়াল বলেছি, 10 রিয়ালের মতন করে দিচ্ছে, একদম
ঠিক আছে, এটা হচ্ছে 10 রিয়াল 18 হালালা হয়েছে। চলে এসো, তোমারও নিমন্ত্রণ রইলো। দাদা এত সুন্দর বেছে বেছে দিলে, দাদাকে নিমন্ত্রণ না করলে হয়? তো চলো এবার নারকেলের দুধ নিই। এই হচ্ছে কোকোনাট মিল্ক আর কোকোনাট মিল্ক পাউডার। তো আমি ভাবছি একটা পাউডার নেব, কারণ কোকোনাট মিল্ক নিলে সেটাকে আবার তাড়াতাড়ি করে নিতে হবে। পাউডার হলে একটুখানি করে নিলাম, আবার এটাকে রেখে দিতে পারবো। তো কোকোনাট মিল্ক পাউডার নিই, এইটা দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো। লুলু মার্কেটে এটাই সুবিধা, এখানে সবকিছু পাওয়া যায়। আর মাছ খাবার ইচ্ছা হলে তো নদীর মাছ তো এখানে অ্যাভেলেবেল, সব রকমের নদীর মাছ পাওয়া যায়। তো চলো কোকোনাট মিল্ক পাউডার আর চিংড়ি মাছ নেওয়া হয়ে গেছে, এটাকে বিল করে নিই। এই হচ্ছে আমার চিংড়ি মাছ। 18 টাকা 13 পয়সা হয়েছে, 20 রিয়াল দিয়েছি, এই 2 টাকা ফেরত দিয়ে দিল। ওকে, শুক্রিয়া। তো চলো এবার সুন্দরীকে নিয়ে তাড়াতাড়ি যাই রুমে। চলে এলাম আমার রুমে। তো রুমে চলে আসলাম, চলো ঝটপট চিংড়ি মাছটাকে এবার কাটতে হবে, কারণ এইটাই তো মেন সমস্যা। এটা কাটতে গেলেই তো মাথা খারাপ হয়ে যাবে আমার। তো এখন এটা নিয়েই চিন্তা যে চিংড়ি মাছটাকে, এর আবার অনেক রকমের প্রসেস আছে, ছুঁচ ঢুকিয়ে ভিতর থেকে সেই নোংরা বার করতে হয়, করতে হয়, এগুলো সব মায়ের থেকে শেখা। তো কি আর করা যাবে, খেতে চাইলে তো এগুলো করতেই হবে একটু করে। তো এবারে সব মেশিন পত্র নিয়ে বসবো, চিংড়ি মাছ কাটা তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু চিংড়ি মাছ ভালো, আমার কাছে টাইম থাকলে তো আমি সব কিছুই করতে পারি। বিদেশে এসে না এগুলো সব ভালোভাবে শিখে গেছি, কিন্তু অনেক সময় হয় না। এই দেখো এক্ষুনি হয়তো চিংড়ি মাছ ছাড়াতে বসবো, দেখবো ফোন এসে গেছে, ব্যাস হয়ে গেল চিংড়ি মাছ কাটা। সো এই হচ্ছে আমার চিংড়ি মাছ, চলো বার করি। ও বাবা, কত প্লাস্টিক দিয়েছে, এর ভিতরেও প্লাস্টিক। দেখি 10 রিয়ালের কত চিংড়ি মাছ হয়েছে, দাঁড়াও এই বয়েলটা রাখি, দেখি এর মধ্যে ঢালি, ঢেলে তোমাদেরকে দেখাই। আরে বার হয় না রে বাবা, এই তো। তোমরা বলো তো আর আছে নাকি? বাবা অনেক টাকা কেজি নিয়েছে, নেই। তো বন্ধুরা এই হচ্ছে আমার 10 রিয়ালের চিংড়ি মাছ। তোমরা একটু কমেন্টে বলো যে এই চিংড়ি মাছটা মালাইকারি করার জন্য সাইজটা ঠিক আছে? আমি তো ঠিক বুঝতে পারছি না, তবে 70 রিয়ালের চিংড়ি মাছ খাবার মতন অকাত আমার নেই। এই 30 রিয়াল অবধি ঠিক আছে, এটাই তাই 700 টাকা কেজি পড়ে গেল। তো আমার তো মনে হচ্ছে ঠিক আছে সাইজটা। এই হচ্ছে আমার চিংড়ি মাছ ছাড়ানোর মেশিন, আর মায়ের কাছ থেকে শেখা পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বলো, যদি ঠিক হয় তো বলো, আর যদি ভুল হয় তো আমাকে কমেন্টে জানিও কিভাবে চিংড়ি মাছ ছাড়াতে হয়। মা বলেছিল এই যে এইটাকে মাথার দিকটা এরকম করে ধরে টানলে, আর এর নিচের দিক থেকে এইটাকে ধরে টানলে দেখো একদম পুরো ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। তবে এইগুলো কিন্তু মিক্সিতে বেটে বোড়া টোড়া করলে খুব ভালো লাগে। আর এইগুলোকে এইরকম ভাবে ধরে টেনে এইভাবে ছাড়াতে হয়। তো এই পদ্ধতিটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখে এসেছিলাম। আর এই দেখো, এই হচ্ছে পুরো চিংড়ি মাছ খোলার সময় বেরিয়ে আসলো পিছন দিক থেকে টিপতে। তো তোমরা যদি অন্য কোনো পদ্ধতি জানো আমাকে কমেন্টে জানিও। আর এই হচ্ছে মেশিনটা দিয়ে মাঝখান থেকে এইটাকে ধরে টানলে দেখো নোংরার মতন সব এইটা বেরিয়ে আসবে। তো এর পরে যদি তোমরা কোনো পদ্ধতি জানো প্লিজ কমেন্টে জানিও। তো চলো চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে নিই। সো বন্ধুরা এই হচ্ছে 10 রিয়ালের চিংড়ি মাছ। চলো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু ম্যারিনেশন করে রেখে দিই। তারপরে এটা বেশি ভাজা যাবে না জানো তো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। তো সেই কারণে এটাকে হালকা করে ভাজতে হবে। তার আগে ম্যারিনেশন করে রেখে দিই, লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিই। আর ওদিকে বাদ বাকি আমি কাজগুলো সারি। তো এই হচ্ছে আমার চিংড়ি মাছ ম্যারিনেশন করা রেডি। পেঁয়াজ আমার কাটা রেডি। পেঁয়াজটা আগে মিক্সিতে বেটে নেব, তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে বাটবো। তার আগে নারকেলের দুধটা দেখি এটাকে গরম জলে রেডি করে রাখি। এখানে আমার সিস্টেম আছে, এটা এই টিপে দিলাম, এবার ওখানে গরম জল হবে। তার আগে এটা কাটি, কেটে বার করি। দেখো
এই হচ্ছে আমার কোকোনাট মিল্ক। এই দেখো, ও হো 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 হো, এই হচ্ছে কোকোনাট মিল্ক। একটু বেশি করেই দিই, খাবো তো, যা হয় হবে। গরম জল হচ্ছে, গরম জলটা হয়ে গেলে এর মধ্যে হালকা করে দিয়ে আর ভিজিয়ে রেখে দেবো। তো তার আগে চলো পেঁয়াজটাকে বেটে নিই। আর এই হচ্ছে কোকোনাট মিল্ক। বাহ, পুরো দুধের মতন হয়ে গেল। বাপরে বাপ, কি সুন্দর একটা সেন্ট ছুড়েছে কোকোনাট থেকে। রেডি হয়ে গেল, চলো এটাকেও পেস্ট করে নিই। সো বন্ধুরা, আমার সব রেডি। এবার আমি চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো। অনেকে কমেন্ট করে বলেছিল যে রান্নার ভিডিও দেখাতে, তো চলো তোমাদেরকে রান্নার ভিডিওটা দেখা। চলো তেলটা দিয়ে দিই। তেল আমার গরম হয়ে গেছে, চলো এবার চিংড়ি মাছটা আস্তে আস্তে করে দিয়ে দিই। চিংড়ি মাছগুলোকে এবার একটু উল্টে দিই। দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চলো চিংড়ি মাছগুলো তুলে নিই। এই দেখো, এটা হচ্ছে গোটা গরম মশলা, 4 পিস লং, এলাচ, 1 টুকরো ডালচিনি আর একটা স্টার ফুল। এটা একটুখানি কিছুক্ষণের জন্য নেড়ে নেব। নেওয়ার পরে তারপরে পেঁয়াজ বাটা দেব। তোমরা কিন্তু একটু কম্প্রোমাইজ করে নাও, আমি একা ধরে একাই রান্না করছি, তো একটু হয়তো ক্যামেরা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। পেঁয়াজ আমার লাল লাল হয়ে গেছে। এবার এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে নিয়ে তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে আর ধনে অল্প অল্প করে দেব। পেঁয়াজ আদা রসুন বাটাটা দিতে একটা খুশবু খুশবু এসে গেল, একদম পুরো রুম এবার সেন্টে ভরে যাবে আদা রসুনের। পেঁয়াজ আদা রসুনটা রেডি হয়ে গেছে, চলো এর মধ্যে এবার মশলা দিই। আচ্ছা তোমরা ভেবো না যে এইরকম কালার কেন, এর মধ্যে কাঁচা লঙ্কা আছে বলে এইরকম কালার। এবার হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো অল্প করে, লঙ্কা গুঁড়ো অল্প করে, আর জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো না। এই দিলাম। তো এইটাকে এবার ভালো করে মিক্স করে নিই। চিংড়ি মাছের সাথে মশলাটাকে কষিয়ে নিই। চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিলাম। এবার একটু এখানে নুন দিয়ে দিই, দিয়ে আর নারকেলের দুধটা এর মধ্যে এবার দিয়ে দেব। তো এই হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ যাচ্ছে। এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তবে আমি গ্রেভিটা কিন্তু একটু ঘন রাখবো, বেশি পাতলা রাখবো না, কারণ ভাতের সাথে তো এইসব চিংড়ি মাছের মালাইকারি আরে পাতলা গ্রেভি হলে একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমি গ্রেভিটা একটু ঘনত্বই রাখবো, যাতে অল্প অল্প গ্রেভির সাথে ভাত খেতে একদম মজাই আলাদা। সো বন্ধুরা, এই হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। অনেকে চিংড়ি মাছের মালাইকারি রেডি হওয়ার পরে ঘি দেয় আর গরম মশলা দেয়। আমি কিন্তু ঘি আর গরম মশলা কিছুই দেব না, আমি দেব এই ক্রিম। এই ক্রিমটা এর উপরে দেব। আমার চিংড়ি মাছের মালাইকারি যেহেতু রেডি হয়ে গেছে, চলো গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে আর এর উপরে এবার ক্রিমটা দিয়ে দেব। গরম মশলার বদলে আমি চিংড়ি মাছের মালাইকারিতে এই ক্রিমটা দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। কালারটা দেখতে পাচ্ছ, তখন একরকম কালার আর মালাইকারিটা রেডি হতে আলাদা রকমের কালার এসে গেল। তো চিংড়ি মাছের মালাইকারি ফাইনালি আমার রেডি হয়ে গেল। তো এই হচ্ছে ফাইনাল স্ট্রাকচার। একটু এর যে পিছনে লেগে আছে জুস, এটা একটু চেটে দেখি কেমন টেস্ট হয়েছে। হো 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 হো, রিয়েলি বলছি সুপার ডুপার হয়েছে। তো চলো এবারে আমি স্নান টান করে নিই, খাবার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বন্ধুরা, এই হচ্ছে আমি ভাত নিয়ে নিয়েছি, আমার এই চিংড়ি মাছের মালাইকারি। তোমরা বলো কেমন হয়েছে।
চিংড়ি মাছের মালাইকারি আর বাসমতি চালের ভাত। খেয়ে দেখা যাক কেমন হয়েছে টেস্টটা। ও হো হো, সুপার, একদম সুপার ডুপার। সো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই, আবার যেতে হবে গুন্ডারাজকে নিয়ে হসপিটালে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। টাটা।